আমি আজকে দারুণ স্বাদের এক তরকারি রান্না করব। চলো কি কি লাগছে দেখে নিই। গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা কুচি। আমরা প্রথমে টমেটো, আদা আর পেঁয়াজটার একটা পেস্ট করে নেব। তারপর কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি, অল্প সাদা তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি বলতে পারি এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। যারা সবজি পছন্দ করে না তাদের জন্য একদম একটা রান্না এটা হতে চলেছে। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি এখানে কাশ্মীরি, কারণ কিছুটা কালারের জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো। দেখো মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছি। এরপরে আমি গাজরটা দিয়ে দিয়েছি। এখানে 5 থেকে 6টা গাজর কেটে নিয়েছি আর 150 থেকে 200 গ্রাম মতো মটরশুঁটি আমি এখানে নিয়েছি। ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো দেখতে কি কালারফুল লাগছে না? অবশ্যই এই শীতে একবার হলেও এই সবজির রেসিপিটা ট্রাই করো। তারপর 1 বাটি মিডিয়াম সাইজের 1 বাটি গরম জল দিয়ে দিয়েছি তরকারিতে। ভালো করে ফুটতে দিতে হবে। তার জন্য আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একবার ঢাকাটা খুলে চেক করে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে গাজর। আমি এখানে কিন্তু সানরাইজের যে সবজি মশলা হয় সেই সবজি মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি। এতে এর স্বাদ আরও বাড়িয়ে দেবে। তারপরে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের তৈরি আজকের দারুণ স্বাদের এই তরকারি। আর হ্যাঁ, তোমরা কিন্তু শেষে তোমাদের স্বাদ মতো চিনি একটু দিয়ে দিও। আমি এখানে অল্প মিষ্টি পছন্দ করি তাই অল্প দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর চিনিটা শেষে কিন্তু দিতে ভুলবে না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আসি। নতুন নতুন সবজি খেতে হলে আমার ভিডিও কিন্তু দেখতেই হবে, কারণ আমি সব সবজি দিয়েই দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হব। তোমরা কমেন্ট বক্সে জানিও এরপর আমি কোন ভিডিও নিয়ে আসব, তোমরা কি দেখতে চাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যারা আমার এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি, যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই এটা রুটি বা পরোটার সাথে ট্রাই করো।